হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি মাখাইয়ে গরুর মাংস রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুবই মজার হবে ইনশাল্লাহ। চলেন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 3 কেজি আনুমানিক মাংস নিয়েছি, 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, এই যে এখানে 1/4 কাপ আদা দিয়ে দিলাম। মাংসটা খুবই ভালো ছিল, অনেক তেল তেল আর ছিল ছিনার মাংস। রসুনও দিয়ে দিয়েছি 1/4 কাপের একটু কম। আমি এটা হাতে মাখিয়ে রান্না করব। আর তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ, খুব কমই তেল দিয়েছি কারণ এটা মাংসটা অনেক তেল ছিল, সেজন্য তেল খুব কমই দিলাম। এটাই তেল অনেক উঠে যাবে। উঁচু করে 2 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর দেখেন হলুদ কালারটা খুবই সুন্দর। মরিচ গুঁড়াও 2 টেবিল চামচ দিয়েছি। আপনারা যদি জাল আর একটু বেশি পছন্দ করেন তাহলে আর একটু বেশি দিবেন, যে যেমন জাল খান সেই মতন জাল দিবেন। তারপর ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর একটু 1.5 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়েছি আগে, আর এখন ধনে গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া আমি 1 চা চামচের বেশি দিয়ে দিছি, 1.5 চা চামচ। আর নামানোর সময়ও জিরা গুঁড়া দিয়ে দিব। তারপরে যে হাতে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখেন হাতে মাখিয়ে নিলাম। আর আমি পেঁয়াজটা একটু পরে দিব, যখন গরম গরম হবে তখন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে এখন চুলায় দিয়ে দিব। যখন গরম হয়ে আসবে নেড়ে চেড়ে দেওয়ার পরে তখন আমি পেঁয়াজগুলি দিয়ে দেবো। এভাবে খুবই মজার হয়। এই রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যেখানে আমি 1 কাপের একটু বেশি পেঁয়াজ নিয়েছি কুচি করা, আমি লম্বা করে কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে গোল করেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর মাংসটা যখন একটু গরম হয়েছে তখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে যেভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর খুবই কিন্তু মজার হয় খেতে, অবশ্যই খাবেন। আর দেখবেন মাংসের কালারটা কত সুন্দর আসে, এত অসাধারণ হয় যে দেখে খেতে ইচ্ছা করে। তারপর আবার কিছু পেঁয়াজ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। ডেকে ডেকে এটাকে কষিয়ে নেবেন। দিয়ে দিলাম 3টা তেজপাতা, দারচিনি দিয়ে দিব। এই যে দারচিনিও দিয়ে দিচ্ছি 2-3 টুকরা। তারপর লবঙ্গ পরিমাণ মতো দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো হবে। সব দিয়ে আবারও মেখে নেড়ে নিচ্ছি, আবার ডেকে দিব। এইভাবে ডেকে আবার কিছুক্ষণ পর নেড়ে দিব। এটা আমরা একটু পর পর করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। পোড়া লেগে গেলে কিন্তু ঝোলটা একদম পোড়ার গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেজন্য খেয়াল রাখতে হবে। ডেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর গরুর মাংস কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয়, একদম মুরগির মাংসের মতো কিন্তু চটজলদি হয়ে যায় না। এই যে দেখেন মাশাল্লাহ, কালারটা কিন্তু এখনই খুব সুন্দর আসছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এরকম একটি রান্নার রেসিপি কে না পছন্দ করে বলুন, আর কে আর না খেতে ইচ্ছা করে। আমরা সবাই খাবারের ভক্ত, বা খাবার দেখলে আমাদের সবারই খেতে ইচ্ছা করে। যে দেখেন এই খাবারটা কিন্তু সবারই খেতে ইচ্ছা করবে। আর দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি আবারও ডেকে দিলাম, ডেকে আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে নিচ্ছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যত মাংসটাকে কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট 3-4টা আলু। আপনারা চাইলে কিন্তু এই মাংসের ভিতরে আরও বেশ কিছু আলু দিতে পারেন, তবে আমি বেশি দেইনি। তবে মাংসর সাথে কিন্তু আলুটা আমার খুবই পছন্দের। যারা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন। আমার গরুর মাংসের সাথে আলুটা খুব মজা হয় খেতে, আর অনেক ভালো লাগে। আলুটার ভিতরে কিন্তু ঝোলটা ঢুকে যায়, খুব মজা হয়। আমি মাছের সাথে কিন্তু আলু পছন্দ করি না, অতটা আমার খেতে ভালো লাগে না, কিন্তু গরুর মাংসের সাথে সবসময় আলু পছন্দ করি। আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিলাম, দিয়ে আবারও নেড়ে নিয়েছি যাতে লেগে না যায় নিচে। তারপর গরম পানি করে
দিয়ে দিলাম। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আলুগুলো দেওয়ার পর ভালো করে আমি 5 থেকে 6-7 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে আলুর ভিতরে মশলাগুলি ঢুকে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে যে আমি ঝোলগুলি দিয়ে দিলাম, ঝোল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে যে দেখেন আবারও কিন্তু বলক চলে আসছে, আর দেখেন কালারটা কত সুন্দর আসছে। এইভাবে মাখিয়ে রান্না করে খেয়ে দেখবেন। মাখানো রান্নাটা কিন্তু অন্যরকম স্বাদ, আর কষিয়ে রান্না করাটা অন্যরকম স্বাদ। দুইটা রান্না কিন্তু আলাদা আলাদা, যার যেটা পছন্দ হয়। তবে আমি মাঝে মাঝে কষিয়েও রান্না করি, আবার মাখাইয়েও হাতে মাখিয়েও রান্না করি, যেটা যখন মনে চায়। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হাতে মাখিয়ে রান্না। এই যে দেখেন মাশাল্লাহ কত তেল উঠছে, আর কালারটা দেখেন একদম বিয়ে বাড়ির গরুর মাংসের মতো কিন্তু কালারটা হয়েছে। এটা খেতে কিন্তু খুবই খুবই মজার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশেই থাকবেন, আর ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু ভাইদেরকে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। তারপরে এই যে দেখেন, আপনি যদি চান তাহলে এইভাবে কিন্তু কষিয়েও রাখতে পারবেন। কষানোটারও কিন্তু খুবই মজার হয়। এই যে দেখেন আমি কষাতে কষাতে কিন্তু একদম তেল বের হয়ে গেছে। এটাও কিন্তু খেতে খুবই মজার। তার একদম এইভাবে কষিয়ে সিদ্ধ করে নেবেন অল্প পানি দিয়ে। যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। আর যদি আপনি চান যে আমি কষানোর পর পানি দিয়ে দিব, তখন আপনি পানি দিয়ে আপনার পছন্দ মতো ঝোল রাখবেন। আপনি কষানোটাও খুব মজা হয়, আবার ঝোলটাও খুব মজা হয়। আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবেই পছন্দ মতন করে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজ আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। যে দেখেন রেসিপিটি এত মজার হয়েছিল, বাসার সবাই কিন্তু খেতে প্রশংসা করেছে। এইভাবে রান্না করে একবার সবাইকে খাওয়ায় দেখবেন। সবাই কিন্তু বারবার এইভাবে রান্না করার রিকোয়েস্ট করবে আশা করি। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে খাবারটা। আর এটা কিন্তু আপনি পোলাওয়ের সাথেও খেতে দারুণ হয়। আপনি সাদা ভাত দিয়েও খেতে পারবেন। এটার ঝোল দিয়ে আপনি পরোটা, নান, আটার রুটি, চাউলের রুটি যেটাই খান না কেন খুবই মজার খেতে। একবার হলেও করে খাবেন আশা করি। আর গরুর মাংসর সাথে কিন্তু অতিরিক্ত পেঁয়াজ দিবেন না। অতিরিক্ত পেঁয়াজ দিলেই কিন্তু ঝোলটা একটু টকটক ভাব হয়ে যায়। পেঁয়াজটা একটু কমিয়ে দিবেন, সবসময় পছন্দ মতো দিবেন। আমরা অনেক সময় ভাবি যে একটু বেশি পেঁয়াজ দিলে মজা বেশি হবে বা ঝোলটা ঘন হবে, এটা কিন্তু ঠিক না। তখন কিন্তু তরকারির ঝোলটা একটু টকটক হয়ে যায়। সেজন্য পেঁয়াজটা একটু পরিমাণ মতোই দিবেন, অতিরিক্ত দিবেন না কখনোই। আর ভালো করে তরকারিটা কষিয়ে নেবেন। মাংসটা ভালো করে বনে নিতে হবে। যত মাংসটা বনে নেবেন খেতে কিন্তু ততই মজার হবে। আর বোনা হয়ে গেলে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু পানি দিয়ে অতটা আমাদের জাল দিতে হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি যদি আলুটা দিয়ে ভাবেন যে ঝোল দিয়ে দিব, তারপর আলুটা সিদ্ধ হয়ে গেলে, মাংস সিদ্ধ হয়ে গেলে আবার এইভাবে কষাইয়ে নেব, এইটাও খেয়ে দেখবেন দুর্দান্ত হবে আশা করি। আমি এইভাবেই দেখালাম আপনাদেরকে। ঝোল দিয়ে করলে ওইভাবে করবেন। আর ঝোল দিয়ে যদি দেখেন যে মাংসটা আরেকটু সিদ্ধ হবে, তাহলে ঝোল দিয়ে আবার ডেকে দিবেন। আস্তে আস্তে ঝোলটা কমিয়ে যাবে, আর এই ঝোলগুলা সম্পূর্ণ মাংসের ভিতরে ঢুকে যাবে। দেখবেন খেতে এত মজার, তার কি বলবো, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। রেসিপিটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে রেসিপিটা ভালো লাগবে কি না, সেটা আর বলার মতো না।
আসলে এইভাবে যদি রান্না করে না খান তাহলে কিন্তু অনেক মিস করবেন। সামনে আমাদের কুরবানি আসছে, বা আমরা গরুর মাংস কম বেশি সবাই খেয়ে থাকি। কেউ হয়তো বেশি খেয়ে থাকি, কেউ একটু কম খেয়ে থাকি। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভালো লাগছে কি না। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আপনাদেরকে ভালো রাখুন। সুস্থ থাকবেন সবাই, সবাই নিজের প্রতি যত্ন নেবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।